কেরা ওরে আমার নওজোয়ান তরুণ যুবক ভাই, তোমরা আমার দুশ্মন না রে যুবক ভাই, তুমি আমার কালেমার ভাই। দাঁড়ায়া থাইকা তোমার পাগুলাকে কষ্ট দিও না রে বাবা, ফিরে এসো, এইখানে অনেক জায়গা বাকি ফাঁকা পড়ে আছে, একটু যুবকেরা তোমরা বসে যাও ভাই রে। আমরা সবাই কালেমা পড়া মুসলমান, ও যুবক ভাই, ও সোনার যুবকেরা, এরা আমার কালেমার ভাই, ডাকার পরও যদি তুমি বসতে রাজি না হও, তোমাকে জোর করে কেউ বসাতে পারবে না। কিন্তু ভাই রে, আমিও চাইলে বাবা দাড়িতে খুর মেরে বিলেট মেরে দাড়িটাকে ফেলাইয়া দিয়া, টুপিটাকে ফেলাইয়া দিয়া রাস্তায় রাস্তায় যদি গান করে বেড়াই, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই আমাকে কিছু বলতে। কিন্তু কেন আমরা দাড়িতে খুর মারি না? কেন নবীর সুন্নতি লেবাস আমরা ফেলে দিই না? কেন আমরা মাথার টুপি ফেলে দিই না? এটার কারণ হইল তাকওয়া, আর তাকওয়া মানি আল্লাহর ভয়। ও যুবক ভাই, তুমি কি মরবা না রে যুবক? যুবকরে একসঙ্গে তুমি কবায়া কেরালার জমিনে গেলাম, কেরালার জমিনে যাওয়ার পর তুমি বাড়ি ফিরেছ, কিন্তু তোমার বন্ধু লাশের কফিনে কইরা বাড়িতে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান দরদি আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, ওরা আমার কালেমার ভাইয়েরা, তোমাদের পা দুখানা গায়া দাও গো ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, আজকে তোমার পায়ে হাত দিয়া বলি ভাই একটু বসে যাও। ভাই দাঁড়িয়ে আছো, একটু বসো না। এই যুবক ছেলেরা আমতলার তলে দাঁড়িয়ে আছো, শুনতে পাচ্ছ না? আল্লাহ কানে আওয়াজ দেয়নি? আরে কি গো মানুষ, সুবহানাল্লাহ, বসতে রাজি না? এই দেখো এর ভিতরে দেখি কে এইদিকে আসছে আর কে ওদিকে পালাচ্ছে, দেখেন তো একটু ভালো করে। এই মুসলমানের ছেলেকে হবে কিনা দেখি এবার। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বসো বসো সোনামণি। হ্যাঁ যুবক ছেলেরা বসো ভাই, তোমরা আমাদের পাশে থাকবা তো আমাদের গলার আওয়াজ দেখবা। হ্যাঁ মৌলবীদেরকে যদি যুবকেরা যদি সাহস দেয় না বাবারে, রাতের ঘুম হারাম করে ফেলবে বাতিলদের, বুঝলেন না? তো বসছো ভাই, এমন বসা বসিও না যে চৈত্র মাসে দেখবেন বাবা ধান লাগাইলে আইলগুলোকে খুব শক্ত করে দেয়। কেন? মেশিনের পানি অন্যদিকে অন্য জমিনে চলে যাবে, তো পিছন দিয়ে আইল মারেন না, কষ্ট একবারে আসার সুযোগ রাখেন, আসার সুযোগ রাখেন ভাই আমার সোনা যুবকেরা, আমার ভাই জানেরা, এরা আমার কালেমার ভাইয়েরা, এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বলে বান্দারে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি জবানটা দিয়েছি রে বান্দা। বান্দা রে, তোকে যদি দুনিয়ার জমিনে আমি বোবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো MBBS ডাক্তারের ক্ষমতা ছিল না, কোনো সার্জনের ক্ষমতা ছিল না, কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা ছিল না যে তোর জবান থেকে আবার কথাটা বের করে। তাহলে কালা মানুষ দেশে থাকতো না ভাই? হ্যাঁ কালা মানুষ দেশে থাকতো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ওই জবান দিয়ে তোর মা জননীকে তুই ডাক দিবি, হাজারো বার ডাক বাধা নাই। ওরে বান্দা এখানে দাও, নামটা লিখে রাখো, আমি পরে ঠিক করে লিছি। বাবাজি বারবার তার কাটায়েন না, আমাকে বারবার তার কেটে যাবে। ওইখানে প্রথম হালাতে আমার এখানে তুমি নামগুলা ইকের রাখবা, সেটিং করে রাখবা, পর আমি ঠিক করে নেব। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দারে ভাই দিলখানা একটু নরম করবা ভাই, দিল যদি নরম না করো ভাই, আমাদের চোখে পানি আসে না। কারণটা কি? গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে। পাচিরের ওই পারে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সোজা তাকিয়ে আছে, বুঝতে পারছেন একবারে বাবাজি, কিন্তু এখানে আসতে রাজি না।
যায় ধরেন গাজে যে নামাজ জানে না, ও সেজদাতে কি বলতে হয় জানে না, ও রুকুতে যায় কি বলতে হয় জানে না, ও তারপরে আপনার কিভাবে কেরাত করতে হয় তাও জানে না, দোয়া সানা জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। এর ভিতরে বাবাজি দেখবেন এই মসজিদে যদি বাবাজি 50টা লোক হয় তার ভিতরে দেখবেন 25টা লোকের নামাজ হয় আর 25টা লোকের নামাজ হয় না। এর এই 25টা লোকের কাজ কি? ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে বা 10টা ভুল আছে, এর ভিতর বা 10টা ভুল আছে। মাস্তানি করো ভাই। প্রথমে যে গজলটা বলতে যায় ছেড়ে দিয়েছি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবকরা তুমি ভাবছো এখন আমি মরবো না, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার আব্বা মারা যাবে। কিন্তু কিছুদিন পূর্বে আপনাদেরই এলাকারই একটা কথা বম বাস্ট হইয়া বাবাজি রাতের বেলাতে কেমন লাগছিল ছবিগুলা দেখে? আমি দেখতে পাই নাই কিন্তু ছবিতে দেখেছি ভাই। যুবক রে, কোন মুহূর্তে কার জানি কবরের ডাক আসবে। আজ রাস্তার দিকে তাকায়া দেখ কত যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে পানির নিচে যুবকের লাশ, অভাব নাই। আজকে ঘরের ভিতরে যুবকের লাশ, অভাব নাই রে বাবা। আজকে আপনাদের এই মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালা আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, আর একদিন আর এক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। লাশের কোনো অভাব নাই রে বাবা। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, ফিরে আয় তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চা। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওই জবানটা আমি তোকে দান করেছি রে বান্দা, ওই জবান দিয়ে তোর মা জননীকে তুই মা বলে 1000বার ডাক বাধা দেব না। ওই জবান দিয়ে তোর আব্বা জানকে তুই 1000বার ডাক বাধা নাই। কিন্তু বান্দা রে, ওই জবানটা আমি আল্লাহ তোকে দিয়েছি রে বান্দা। ওই জবান দিয়া যখন তোর মা কে মা বলে ডাকিস, তোর মার কলেজা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। বান্দা রে, ওই জবান দিয়া যখন তোর আব্বাকে আব্বা বলে ডাকিস, তোর আব্বা জানের কলেজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু বান্দা রে, ওই জবানটা আমি আল্লাহর দেওয়া দান। ওই জবান দিয়া তোর মাকে ডাক ঠিক আছে, ওই জবান দিয়া তোর আব্বাকে ডাক ঠিক আছে, কিন্তু বান্দা রে, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন ভাই, কথাগুলো একটু বুঝেন। এই দুনিয়াটা কিচ্ছু না বাবা। আজকে আপনার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়,
এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক চাকরি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, 1 টাকা হারাম খাই না, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ফিরে এসো রে ভাইজান, ফিরে এসো, আমার আল্লাহর গোলাম হয়ে যাও, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। আমি বলবো না যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না বাবা। তুমি যেখানে আছো সেখানেই থাকো, কিন্তু ভাইরে তুমি বেয়াদব হইও না, দুনিয়ার জমিনে বেয়াদবি করিও না। যারাই বেয়াদবি করেছে বাবা, আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করে দুনিয়া থেকে বিদায় করেছে। ওরে আমার কালেমার ভাইয়েরা, ওরে আমার মুসলমান ভাই, আমার আল্লাহ বলে বান্দারে আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, বান্দারে তুই বড় দুর্বল রে বান্দা, বান্দারে তুই বড় দুর্বল। আমার আল্লাহ পাক আমাদেরকে একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল করে বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে মুরগির বাচ্চার কাছে কিসের দুর্বল? আমরা মুরগিকে জবাই করে খাই আমরা, কিন্তু হাকিকতে আপনি চিন্তা করেন তো, একটা মুরগি যদি বসানো যায়, তো ওই মুরগির পেটের তলে যে ডিমটা দেওয়া হয়, মা বোনেরা দেয়, তো মা বোনেরা এই ডিমটা ফুটে বের হতে কতদিন টাইম লাগে ভাই? 22 দিন 23 দিন, আপনি হাইস্ট 25 দিন ধরেন, হাইস্ট 25 দিনই ধরেন। 25 দিন পরে ডিম থেকে রাতের বেলাতে বেরিয়েছে, সকালবেলায় মুরগির ছাটাকে ছেড়ে দেন, ও সকালবেলায় খেতে না পারলেও ঠুকরাবে, খেতে না পারলেও ঠুকরাবে, মায়ের সাথে হেঁটে বেড়াবে। কিন্তু তুমি আমি মুসলমান ভাই, তুমি আমি যুবক ছেলে, চিন্তা করো, বিবেক আল্লাহ দিয়েছে। তোমার মায়ের পেটে তুমি 10 মাস 8 মাস 8.5 মাস 9 মাস 9.5 মাস তোমার মা জননীর পেটে ছিলা, তুমি যখন দুনিয়াতে আসলা মুরগির বাচ্চার মতন যখন বাইরে বের হলা, তখন বলো তুমি ওই মুরগির বাচ্চার মতন তুমি খাওয়া দাওয়া করেছো, হেঁটে বেড়ালছো, না কি করেছো? তোমার বিবেক আল্লাহ দিয়েছে, তোমার বিবেক বলে দিবে যে তুমি কত বড় মাস্তান। বুঝলেন না আমার কথাটা? হ্যাঁ সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বাবাজি, আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে মানুষের চাইতে শক্তিশালী হাতি বানায় আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই দুনিয়ার জমিনে মানুষের চাইতে বাবা শক্তিশালী মহিষ আছে, গরু আছে বাবা, বাঘ আছে, ভাল্লুক আছে, কিন্তু মুসলমান সারা সৃষ্টিকে আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর সব কিছুকে তোর গোলাম বানিয়ে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বাহ, একটু বুঝেন আমার আল্লাহ কত দয়ালু, কত রহমানুর রহিম, কতটা মায়া করে আপনাকে আমাকে আমার আল্লাহ। আজ সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না, সেই আল্লাহকে ডাকতেও জানি না, কেমন করে আল্লাহকে সেজদা করতে হয় সেটাও জানি না। আহারে কপাল পুইড়া গেছে রে বাবা, কপাল পুইড়া গেছে বাবুজি গো, একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। এরে যুবক ভাই, জাহান্নামের আগুন এত কঠিন রে বাবা, এত কঠিন, 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতন আমাদের শক্তি নাই। আমার আল্লাহ বলে বান্দারে তুই জাহান্নামে যা, এটা আমি চাই না রে বান্দা, কিন্তু তোর কর্মের ফলে তুই জাহান্নামে যাবি।
এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, আল্লাহ আপনার একটা বিবেকের আদালত দিয়েছে বাবা। আমি রঙ্গ তামাশা আপনাদের সম্মুখে কথা বলছি না বাবা, সোনা মানিক রে, আপনাদেরকে মন ভুলানো কথা বলছি না। আমার উদ্দেশ্য হলো আমার জবান দ্বারা যেন একটু আপনার অন্তরে কবরের ভয় ঢুকে, আপনার অন্তরে যেন জাহান্নামের ভয় ঢুকে। আমার উদ্দেশ্য হলো আমার দ্বারা যেন আপনি মসজিদের মেহমান হতে পারেন। ও মুসলমান যুবক ভাইয়েরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায়া একবার বলেন না সুবহানাল্লাহ। ভাই যুবক, আমার আল্লাহ যে দয়ালু, আমার মা, আপনার মা, অবশ্যই আমাদেরকে মা বাবা ভালোবাসে, কিন্তু মা বাবার চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। আপনার যখন কোনো পরিচয়ই ছিল না, আপনাকে কেউ চিনত না, বিন্দু মাত্র একটু পানির দ্বারা মায়ের রেহেমে আমার আল্লাহ পৌঁছায়া দিল, পুরুষ আর নারীর মিলনে। ওখান থেকে আমার আল্লাহ তিল 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 করে আপনাকে এত সুন্দর করে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলে, বান্দা, মায়ের পেটে ছিলি, কিন্তু মায়ের পেটে আমরা জীবিত থাকি না মরা থাকি? ভাই কথা বললেন, জীবিত না মরা? জীবিত থাকে। মায়ের পেটে বাচ্চা নড়াচড়াও করে, কিন্তু ভাইরে, জীবিত থাকতে হলে তো খাবারের প্রয়োজন আছে। তো খাবারের প্রয়োজন যেহেতু আছে, খাবারটা কে দিল? আমাদের মমতা ব্যানার্জি খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল, হ্যাঁ? তা দেয়নি? মায়ের পেটের ভিতরে খাদ্য সুরক্ষার কার্ড দেয়নি? তাহলে খাবার কোথা থেকে আসলো? ওই যে বলি রুজির মালিক আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, আমি তোকে আদর করে সৃষ্টি করেছি, তোর জন্য খাবার আমি আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলে মিষ্টি লাগবে, আর না বুঝলে বাবাজি কিছুই লাগবে না। বুঝলে মিষ্টি লাগবে, না বুঝলে কিছুই লাগবে না। বাবাজির আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক, আমার মা, আপনার বেটি, আমার বেটি, মাসে মাসে একটা অসুখ হয় না? হয় না? দেখবেন বাচ্চা যখন পেটে আসে, অটোমেটিক কোনো ডাক্তারের চিকিৎসা লাগে না, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই অসুখটা কোনো সার্জেন লাগলো না, কিছুই লাগলো না। ব্যাপারটা কি, যেটা তারিখ বাই তারিখে যে অসুখটা হতো, এক মাস পর পর যে তারিখ বাই তারিখে অসুখটা হতো, অসুখটা অটোমেটিক ভালো হয়ে গেল। রক্তটা কোথায় গেল? রক্তটা আমার আল্লাহ পাক মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মায়ের গর্ভে বাচ্চাকে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা, তোকে তো এইভাবে আমি মায়ের পেটে আস্তে আস্তে বড় করলাম, কিন্তু তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি? পৃথিবীর কেউ ভাবেনি রুটিও খেতে পারবে না, ভাতও খেতে পারবি না। আমি তোর আল্লাহ আগে থেকে তোর মায়ের বুকে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফ্রিজের বাবাজি দুগ্ধ পান করবেন তো সর্দিও লাগবে না, ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, কিচ্ছু লাগবে না। এমন এক ফ্রিজ বাবাজি, এই দুগ্ধ পান করলে সন্তানের মোহাব্বত বাড়ে না কমে? বাড়ে। কিন্তু আমাদের সমাজে দেখবেন বাবাজি, এত কষ্ট করে মায়েরা সন্তানকে বড় করেছে, মাকে মা বলে ডাকে না। আছে না নাই? মাকে মা বলে ডাকে না, আব্বা জানকে আব্বা বলে ডাকে না। ভাই রে, তোর কপাল পুইড়ে গেছে। আজকে রাত্রিবেলায় মায়ের কাছে যায় মায়ের পা ধরে বলছে, মা গো, আমার ভুল হয়ে গেছে। কারণ মা এমন একটা জিনিস, মায়ের মতন দরদি আর কিচ্ছু নাই। যুবক রে, তোমার মুখে একটু মা ডাক শুনবে, এটাই তার মনের বাসনা। তোমার মুখে মা ডাক শোনার জন্য তোমার মা তার স্বামীকে তোমার মুখ থেকে আব্বু ডাক শোনাবে। এই আব্বু ডাক শোনানোর জন্য তোমার মা 10টা মাস যে কষ্টগুলা করে পৃথিবীর কেউ করে না। আজকে যারা মা হারা সন্তান আছেন কাঁদবেন আজ,
এই যে মা হারা যারা সন্তান আছে এখানে তারা কাঁদবেন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। মুসলমান ভাই রে, যেদিন তোমার বাপের যদি একটা বাপের হাড় হয়ে গেছে, শরীরে মাংস নাই, বাপের বিছানায় পড়ে আছে, এরপরেও বাপের সন্তানের মাথার উপরে ছাদ আছে। কিন্তু বাবাজি যদি ভাইরে বাপ মইরা যায়, মা মইরা যায়, তাহলে জানবেন যে আপনার মাথার উপরে ছাদ উইড়া গেছে। মুসলমান যুবকেরা রে আমার, ও আমার কালেমার ভাইয়েরা, আমি আমার আল্লাহ পাকের মায়া বায়ান করছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে আমি আসমান সৃষ্টি করেছি রে বান্দা, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বল ডাক দিয়ে বলে, বান্দা রে আমি তোকে গভীর রাত্রিতে ডাকতে থাকি রে বান্দা। আয় 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 ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, আজ শুনে জানা রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এরা আমার কালেমার ভাই, তুমি নামাজ পড়ো রে যুবক, এর পাশাপাশি তোমার মা বাবার খিদমত করো রে বাবা। তোমার মা বাবাকে কষ্ট দিও না, তোমার মা বাবাকে তুমি কোনো সময় রাগ দেখায়ও না, তোমার মা বাবাকে কোনো সময় মেজাজ দেখায় কথা বলিও না। আজকে তোমার তেজ হয়েছে যুবক রে, তোর ঘাড় মোটা হয়েছে রে ভাই, মা বাবাকে রাগ দেখাও, কিন্তু যুবক রে তোমার মুখে মা ডাক শুনবে, তোমার মুখে আব্বা ডাক শোনাবে তার স্বামীকে। এর কারণে আমি তদন্ত করে দেখেছি বাবা, আমি তদন্ত করে দেখেছি গো, কোন মহিলার কাছে